করে দিবি, পাগল করে দিবি তোরা সবাই মিলে আমায়। বলবে তো কি হয়েছে? কি আবার হবে? সদু আসেনি। শুধু কি শুধু 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 আমরা যেই চরিত্রগুলো অভিনয় করছি সেই চরিত্রগুলো বাদ দিয়ে বাকি চরিত্রের জন্য আমি লোক ঠিক করেছিলাম, তাদের মধ্যেও একজন আসেনি। লক্ষিন্দর। এ বাবা, এ তাহলে কি আমাদের যাত্রাটা আর হবে না? আরে চুপ কর অলক্ষণে মেয়ে, চুপ কর। যাত্রা হবে না মানে কি? তুই নিজের পাটে মন দে। আমার পাঠ? এ আমার আবার কিসের পাঠ? তোর পাট কিসের মানে? হ্যাঁ, কিসের পাট মানে? রেগুলার ভেলা তো তুই ডবাবি দেখছি আজকে। ও মা, মনে পড়েছে মনসার পাঠ তো। আরে কি? হ্যাঁ কি? হ্যাঁ, সনকার পাট কে মুখস্থ করবে? সনুকা, হ্যাঁ সনুকার সংলাপগুলো না কি? কি বে কি কি সনকার সংলাপ কি? সারাদিন তোর খাই সারাদিন খাই কি করেছিস? সংলাপগুলো জলে গুলে খেয়ে ফেলেছিস? এ বর্দা, আহ, তোকে একটা সত্যি কথা বলবো? তাড়াতাড়ি বল। এই সনুকার সংলাপগুলো না কিছুতেই আসছে না। আসছে না আবার কি? বল, মুখস্থ হয়নি, মনে পড়ছে না। মনে পড়ছে না কিছুতেই। কেঁদুনি হবে ঠিক হবে, দেখো। হবে না গো, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি চলে যাবো, আমি চলে যাবো। চলে যাবে কি? দাঁড় এরকম করে নাকি? আমি তো তোর দাদা, তুই চলে যাবি কেন? দাঁড়া, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কাঁদিস না, কোথাও যাস না। কি ব্যবস্থা? দাঁড়া, একটু ভাবতে দে। হোলি, এদিকে হোলি করবে? ফুলি, প্রতিভা তো আছে ভরপুর। না, কিন্তু এইটুকু সময় হবে কি করে? না এইটুকু সময় হবে না। দাঁড়া, কিছু একটা মিশতে, কিছু একটা। হ্যাঁ, লক্ষ্মী শোন, তুই শুধু মনসার সংলাপটুকুই মনে করে রাখ, সেইটা যেন কোনো ভুল না হয়। হ্যাঁ, সনকার সংলাপ তোকে মনে করতে হবে না। সনকা আমাদের যাত্রায় নেই। নেই মানে আছে সনকা আছে। আমি মাঝে মধ্যে মঞ্চে উঠে বলে দেবো সনকা শোকের শয্যা নিয়েছে। বাস, ঠিক আছে, তুই মনসার সংলাপটা মনে কর, ভুল যেন নয়। শিব কন্যায় আমি, নাম আমার পদ্মাবতী। পদ্মাবতী, আমার সব ভক্তগণ সৌভাগ্যবান অতি। পালোয়ান খুড়ো, এই তুমি মাঝে মধ্যে ভুল করো না, এরকম ভাবে না মনোসংযোগ ভেঙে যায়, যাত্রা হয় না এরকম ভাবে। কি যেন একটা ভাবছিলাম কি, এই তো কাঞ্চা, সর দেখি, ওঠ উপরে ওঠ দেখি। দেখ, তুই এখানে শুয়ে পড় সুন্দর করে, আমি তোকে চাদর চাপা দিয়ে দেবো। হ্যাঁ, নোরা লক্ষিন্দরের তেমন সংলাপ নেই, বুঝেছিস? তুই চুপচাপ শুয়ে থাকবি, নড়বি চড়বি না। হ্যাঁ, আমি একবার দেখে নেবো কেমন। দাঁড়া, আমি যদি মরা লক্ষিন্দর হই তাহলে আসল কাজটা কে করবে? আমি যদি অভিনয় করি তাহলে টাকাগুলো কে তুলবে? ওই অধিকারী আমি না তুই। হ্যাঁ, তোকে টাকা তুলতে হবে না, আমি সামনে একটা বাক্স রেখে দেবো, গায়ে লিখে দেবো মুক্ত হস্তে দান করুন। তুই চুপচাপ সব। ভালো লাগবে না, লক্ষিন্দরকে বেহুলার থেকে ছোট লাগবে। আরে আমিও তাই ভাবছিলুম। হ্যাঁ, তুই ঠিকই বলেছ ফুলি, তোমার কিন্তু চোখ আছে, মানতে হবে। কেন হবে না কেন? যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জের অর্ধাঙ্গিনীর এইটুকু জ্ঞান থাকা তো বাঞ্ছনীয়। এই বর্দা, তুই ফুলের নামে জলটা পরে খাবি। জম আসেনি, লক্ষিন্দরের মরা দেহ নিতে তো জম আসার কথা। সর্বনাশ, আকাশ
মাতালের বাজারে আমি এখন জম্পাবো কোথায়? হে মা মনসা, তুমি এখন ভরসা। পালায় এত তোমার পায়ে পড়েছি, তুমি আজ বাঁচাও আমায়। ওই নবাবপুত্র রোজ আমার সাথে ঝগড়া করে আমায় রেখেই চলে যায়, আর আজ এখানে একেবারে আমার সাথে হাজির হয়েছে। শুধু দেখ, যাত্রা লোকে সৌদামিনীকে কত লোকে দেখতে এসেছে। যাদের এতদিন যাত্রা দেখার সুযোগ হয়নি, সেই সব মানুষের ঢল নেমেছে বিনি পয়সার পালা বলে। কত দোকানও বসেছে, ঘুগনি, আলুর দম, জিলিপি সব বসেছে। যাত্রার জন্য কত দোকানপাট বসেছে বলো, কত বিক্রি হচ্ছে, কত মানুষের ভালো হচ্ছে, তাই না? ডিঙাহাটার ফুটবল মাঠে মা কালী অপেরার ওই আলতাপালার পালার টিকিটের দাম এত যে ওখানে পা রাখার কোনো উপায় নেই। ঠিকই বলেছো। এখানে তো বিনি পয়সার পালা হচ্ছে, তো ওখানে কেউ পা রাখতেও যাবে না। আমায় পালাতেই হবে, কিন্তু কি করেছে পালাই? যাই বলুন মনমশাই, ধন্য এই পাড়ার অধিকারীকে। মানুষের কথা ভেবে বিনি পয়সার পালা করছে। তা যা বলেছেন মাস্টারমশাই। তবে কি জানেন, এই পালাটা যদি আমাদের গ্রামে হতো তাহলে ভালো হতো। দেখি দেখি পরের পালাটা গায়ে করতে পারি কিনা। আরে খেজুরিকে তো একটা জবাব দিতে হবে নাকি? আচ্ছা তো চলুন চলুন। মাস্টার মশাই, এই মরেছে, আমি স্কুল যাই না অথচ যাত্রা দেখতে এসেছি, জানতে পারলে তো আমার পিঠে ছাল তুলে দেবে মাস্টার মশাই। বাড়িতে যদি খবর চলে যায় তাহলে মা খুব অশান্তি করবেন। ওদিকে দেখি গরম জিলেবি পাই। শুধু লুকো। দেখি চল। হ্যাঁ দেখো, দেখি দেখি জিলিপি গরম। হ্যাঁ দাও তো, গরম জিলিপি দাও। না না, আমি যাত্রা দেখতে যাবো না, আমি বাড়ি যাব। কেউ যদি আমাকে দেখে দাদুকে বলে দেয় তাহলে আর রক্ষে থাকবে না। এই তুই পাকা মেয়ে, এই তো সাহস। এত ভিতুর মতো কথা বলিস না, ভিতু হলে না কিচ্ছু হয় না। না না, তুমি যাও। এই সুযোগে আমায় পালিয়ে সাজঘরে যেতে হবে। শোন, তুই যদি আমার মতো সাহসী হতে চাস তাহলে চাদরটাকে বড় একটা ঘোমটার মতো করে নে। নে 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 করে নে। রায় আমার সাথে। বেগুনি গরম। খাও খাও, এটা খেয়ে নি। হ্যাঁ। শোন ঘনশা, তুই বুড়ো বামন সেজে টাকা তুলবি, দেখবি গুনতিতে যেন কোনো গড়বড় না হয়। এইবারে গণেশ চন্দ্র না অঙ্কে 180 পেয়েছে। তা কি হয়েছে? বেশি কথা কম বল, চুপ করে থাক, বকর বকর করিস না। এই নে, এইবারে এইটা পার। এবার যোগ। এই তো খুলি, এক হাতে লাঠি, এই হাত কোমরে, যোগ। আরে মুখটা তোল, এবার খুব খুব করে কাট। ও বাদা, হ্যাঁ। সবই তো হলো, হ্যাঁ। কিন্তু আমি তোমাকে লক্ষ্মী দিয়ে দেখছি, লক্ষ্মী দিকে টাকাতে দেখছি, আর ফুলের দিকে সোনালি দেখছি। মানে তুই ঝাপসা দেখছিস? হ্যাঁ।
এইটা বল, একটু বুদ্ধি খরচ কর, দেখার সময় এই চশমাটা নামিয়ে দেখবি, বুঝেছিস? পাগল করে দিবি তোরা আমায়। ও ধনা, মাথা ঠান্ডা করো, সব সময় ওরকম পাগল পাগল করে নে বাবা। আরে তুমি মাথায় তো গোবর। নাহলে এমন অবস্থা হতো। হাতে করি হলো না, তার আগে অধিকারী হয়ে গেল। আমি কি করব? এই শেষ সময় এসে সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। এই তো আমাদের জম ডাকাত দাদা, জম জম দরকার তো একটা। আমরা যখন ডাকাত ছিলাম তখন জমের সমান ছিলাম। তা তো ছিলে। জমের বিনয় তা আমাদের রক্তে। একে নেবে? এখন তো আমি কলা গাছ পেলেও তাকে নেব। এই দাদা গো, তোমাকে জমের অভিনয় করতে হবে। জমের অভিনয়? না না, আমি পারবো না। পারবে না? আমাকে ক্ষমা করবেন, এই পাপ কাজ আমি করতে পারবো না। পাপ পাপ কোথায়? এটা তো অভিনয়। আরে অভিনয় হলেও যেদিন ডাকাত দলে নাম লিখিয়েছিলাম সেদিন আমি ওস্তাদের সামনে শপথ করেছিলাম যে কোনোদিন ওস্তাদের ওপরে যাব না। হ্যাঁ, তো তোমার ওস্তাদ তো স্বয়ং মহাদেব। তাহলে জম তো সবার বড় বড়? আরে জমকে তো সবাই ডরায়। না না, আমি ওস্তাদের সামনে অভিনয় করতে পারবো না জমে। আরে শপথ হয়ে গেল। আর শুরু করুন তো যাত্রা পালা। কতক্ষণ বসে থাকবো? এই পয়সার যাত্রা পালা, মনে হয় না দামি অভিনেতা অভিনেত্রী আনতে পারবে। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। এর চেয়ে ঢের ভালো মা কালী অপেরার রাত করোনা বধুর পালানো দেখাটা। আরে শোনেন শোনেন, ওদের আবার হেভি ডেমাক। ওটা যদি লোক বেশি হয় টিকিটের দাম বাড়িয়ে দেয়। আরে বিনা পয়সায় যাত্রা পালা দেখাই যাক না। এই এই গনসা গনসা, তুই জানা, তুই একটু সামাল দে না। যা যা যা, তুই গিয়ে একটু বোঝা। কি বোঝাবি? কি বোঝাবে? কি বোঝাবে? বলবি আমাদের নায়িকার এখনো সাজগোজ চলছে, এখনো তৈরি হয়নি। হ্যাঁ, যা 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 ভাই যা। আর ওরা যদি আমার তেরে মারতে আসে? আর তোকে কি মারবে? তোর তো এইটুকু মাপ, পায়ের তলা দিয়ে গলে যাবি না। আর তাছাড়া ওখানে দেখবি নকুল খুঁড়ো ঘোরাফেরা করছে, একবার হাঁক দিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। যা 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 ভাই, আয় 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 ভাই আমার, যা যা যা। আর শুরু করুন তো যাত্রা পালা। সর্বনাশ হয়েছে! সর্বনাশের মাথায় বাড়ি হয়েছে! কি হচ্ছে? আরে বাবা, সবাই দিদি নিয়েই যাত্রা দেখতে বসে পড়েছে। এই রে, ধরা পড়েছে নাকি? একই চিন্তায় আছি। গ্রামের লোকজন এসেছে, এতদিন আমাকে যাত্রা সম্রাট বলে জেনেছে সবাই। এত চিন্তায় অভিনয় করতে না পারলে তো মুখ দেখানো যাবে না। আর ফুলি, ওর সামনে যাব কি করে? এ বাবা, শুধু তো ছিল বেহুলা, দর্শক হয়ে গেল কি করে? হে বর্দা, এবার কি হবে? যে করেই হোক শুধুকে তুলে নিয়ে আসতে হবে। আমি একটা বুদ্ধি বলবো।
বলছি কি শঙ্কর বাবুকে 2-3 ঘন্টার জন্য তুলে এনে বেঁধে রেখে দিই। হ্যাঁ না, বলছি কি ছেড়ে দেবো, পালা শেষ। কি ছোদ্দা জানে যদি সামনে থেকে ছোদ্দাকে তুলে নিয়ে আসা যাবে না, সব বুঝে যাবে। আমাদের অন্য কোনো একটা বুদ্ধি বের করতে হবে। অন্য বুদ্ধি? ঠিক আছে, ভাবছি। এইসব দিয়ে না হয় না, একটু মোয়া হলে ভাবতে সুবিধে হতো। মা মেরে ফেল আমায়, জ্যান্ত মেরে ফেল। মোয়া খাবে, মোয়া খাবে। যে কোনো একটা বুদ্ধি বের করে আমাকে পালাতেই হবে, না হলে যে যাত্রাই হবে না। এত লোক ফিরে যাবে, বদ্দাতে মুখ দেখাতে পারবেন না, আমাদের সংসারও চলবে না, অনেক টাকার ক্ষতি হবে। এই শুধু কি ভাবছিস যে কখন যাত্রাপালা শুরু হবে? এখনো মনে অনেক দেরি আছে, আমি ততক্ষণ জল খেতে যাই। চল, আমিও যাবো সাথে। তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো, নইলে আর জায়গা পাওয়া যাবে না। তুমি আমার জায়গাটা রাখো কেমন? আমি এখানে এসে বসার পর তুমি যাবে, ততক্ষণ আমি তোমার জায়গা রাখবো। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি। এই তো শুধু ভুলি, যাত্রা করতে গেলে তোকে এখানে কাজ করতে হবে। কি কাজ? এই চাদরটা গায়ে দিয়ে ঘোমটার মতো করে টেনে মুখ ঢেকে তো ঠাকুরপুর পাশে বসে পড়তে হবে। বলি শঙ্করের পাশে গিয়ে বসবে? বদ্দাদা, এছাড়া আর কোনো উপায় নেই। আমি অনেক কষ্ট করে জল খাবার নাম করে এখানে এসেছি, এরপর যদি ওর কাছে না যাই তাহলে কি হবে বলুন তো? বলি, তো এই চাদরটা লম্বা করে ঘোমটার মতো টেনে ওর পাশে বসে পড়তো। যা। বাহ বৌরানী, বাহ, তোমার এলেম আছে। ও সদা দিদি, তোমার তো দারুণ বুদ্ধি। ও ফুলে দিদি, তুমি আমার মতো না মঞ্চের বাইরে অভিনয় করো। বড় নায়ক। আপনি না করবেন না, এইটাই একমাত্র উপায়। ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো, ফুলি বড় করে ঘোমটা টেনে শঙ্করের পাশে গিয়ে বসো, সদু সেজে, কেমন? যা মা ফুলি, যা। এই দাঁড়া, বাইরে যে আলো জ্বলছে, শঙ্কর দেখে নেবে না? বদ্দাদা, আপনি আলো নেবানোর ব্যবস্থা করুন, সেই সুযোগে ফুলি গিয়ে বসে পড়বে। ঠিক আছে। ডাকাত দাদা, আরে আস্তে আস্তে আস্তে। বেহুলাস, আরে বেহুলা আসছে, বেহুলা আসছে, আসছে। গুলি এসো এসো, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। তো শুধু আয়, চল এবার তুই তৈরি হয়ে নে। হ্যাঁ, শুধুও তৈরি হয়ে যাবে, মানে বেহুলা তৈরি, বাকি থাকলো জম আলু। ও ডাকাত দাদা, আরে এখনো তো জম পাওয়া গেল না, জম পাবো কোথায়? এই তো মেজো সর্দারের জম আমার কথা ছিল, সে হবে না। তো লক্ষিন্দর হিসেবে ও লম্বা হয়ে যাচ্ছে, ভেলায় আটবে না। আমি কি করি?
বড়দাদা আপনি চিন্তায় মাথা খারাপ করবেন নি, নইলে আর পালাটাই হবে নি, সব পাঠ আপনি ভুলে যাবেন। আমারও তো সেই ভয়। দাঁড়ান আমি দেখছি। দেখো দেখো, ভাবো ভাবো। এ কি, কখন অন্ধকার হয়েছে এখনো আসছে না কেন? ডাকাত দাদা, তুমি এই দাদাটাকে লক্ষিন্দরতে বলবে? পঞ্চা, আগে সর্দার। মরা সেজে বেলায় গিয়ে শুয়ে পড়। আরে যাচ্ছ কোথায়? তার আগে তো সাজতে হবে। যাও যাও যাও, সেজে না। আরে দাঁড়া,